نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله وإذا قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم رب صل وسلم وبارك عليه রব্বুল আলামিন এই জুমাতুল বিদায় আল্লাহর ঘর মসজিদে এসে বসে আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের পাক পবিত্র আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রথমত একটা জিনিস আমি বলতে চাই, সেটি হচ্ছে ফিলিস্তিনের জমিনের মধ্যে, গাজার জমিনের মধ্যে মুসলমানদের উপর অকাতরে বোমার বর্ষণ চলছে। মুসলমানদের করুণ এক অবস্থা এই ফিলিস্তিন গাজার জমিনের মধ্যে। ইহুদিরা, ইসরায়েলি ইহুদি আমেরিকার দূষররা আজকে মুসলমানদের উপর যে বর্বর নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিন এবং গাজার জমিনের মধ্যে। মুসলমানদেরকে সেহরি পর্যন্ত খেতে দিচ্ছে না। সেহরির টাইমে, ইফতারের টাইমে যেখানে আমরা খাওয়ার জন্য উঠি, সেহরির টাইমে আমরা খেতে উঠি, আর ফিলিস্তিন আর গাজার মুসলমানরা এই সেহরির টাইমে আত্মীয় স্বজনদের পরিবারের লাশ খুঁজতে উঠে। কি মারাত্মক ভয়াবহ তাণ্ডব বর্বরতা এই ইহুদি জালেমরা মুসলমানদের ভূখণ্ডের উপর করছে। মুসলমানদেরকে সেহরিটুকু পর্যন্ত করতে দিচ্ছে না, মুসলমানদেরকে ইফতার করার সেই সুযোগ পর্যন্ত দিচ্ছে না। অকাতরে বিমান হামলা চালাচ্ছে, বোমা হামলা চালাচ্ছে। বিশ্ব প্রতিবেদনে দেখাচ্ছে আজকে ফিলিস্তিনের জমিনের মধ্যে প্রায় 50,000 মানুষ শহীদ হয়েছে। এদের মধ্যে অধিকাংশ শিশু, ছোট ছোট বাচ্চারা, যাদের এখনো কোনো বুঝ হয়নি, কোনো কিছু বুঝেও না, এ ধরনের শিশুরা ফিলিস্তিন গাজার জমিনের মধ্যে অকাতরে এই ইহুদিদের বোমা হামলার মধ্যে শহীদ হচ্ছে। সেদিন একটি ভিডিওর মধ্যে দেখলাম একটি ছোট বাচ্চা আল্লাহ আল্লাহ বলে কান্না করছে। তার পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে, বোমা হামলার মধ্যে সবাই মারা গিয়েছে ঘরের মধ্যে। এই ছোট্ট শিশুটা কোনোভাবে বেঁচে গেছে, তার রক্তাক্ত চেহারা, এবং আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে। মাহে রমজান মুবারকের মাসের মধ্যে ভিডিও ফুটেজের মধ্যে আপনারা সব সময় দেখতে পাচ্ছেন অগণিত লাশ বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। মুসলমানদের করুণ এক অবস্থায় ফিলিস্তিন এবং গাজার জমিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ফিলিস্তিনি গাজার এই মুসলিম ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। উচ্চ আওয়াজে বলুন আমিন।
এবং তাদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন, এই শুহাদায়ে কেরামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 30টি রমজানের রোজাকে কবুল করে নিন। আমি যে কথাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে দান বা সাদকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 272 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম। রব্বুল আলামিন বলছেন, তোমরা যে ধন সম্পদ ব্যয় করো, আল্লাহ বলছেন এটা আমার জন্য নয়। আল্লাহ বলছেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম। তোমরা যে তোমাদেরকে ধন সম্পদ দেয়া হয়েছে, এই ধন সম্পদ তোমরা ব্যয় করো, এই ধন সম্পদ আমি আল্লাহর জন্য নয়, এটা তোমরা নিজেদের জন্য ব্যয় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। তোমাদের এই ধন সম্পদ, তোমাদের এই অর্থ কড়ি, এগুলো তোমরা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তোমরা এই ধন সম্পদকে ব্যয় করো। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের দান, তোমাদের সাদকা, এটা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। তোমাদের এই দান, তোমাদের এই সাদকা, তোমাদের এই ধন সম্পদের বিতরণ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এখন দেখা যায় আমরা দান করি ফেসবুকের মধ্যে লাইভে এসে। আমাদের দান সাদকা এমন হয়ে গেছে, আমরা লোক দেখানো দান ছাড়া আমরা মানুষকে কোনো কিছু দিতে পারি না। আমরা দান সদকা করি, মানুষকে হেল্প করছি, এটাকে আবার ভিডিও কন্টেন্ট বানিয়ে ফেসবুকের মধ্যে আমরা এটাকে ছাড়ছি। এই দান, খবরদার মনে রাখবেন যে ইবাদতের মধ্যে রিয়া ঢুকেছে, লোক দেখানো কাজ করেছেন আপনি। সেটা নামাজ হোক, সেটা রোজা হোক, সেটা হজ হোক, সেটা দান হোক, সাদকা হোক, যাকাত হোক, যে ইবাদতই হোক না কেন, রিয়া যেই মাত্র ঢুকেছে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আমাদের দান সাদকা আপনি দেখেন, আমরা মানুষকে হেল্প করছি, দান করছি, সেই দানের ভিডিও আমরা কন্টেন্ট বানিয়ে ফেসবুকের মধ্যে ছাড়ছি, যাতে আমরা মানুষকে দেখাতে পারি এবং ওখান থেকে উপার্জন করতে পারি। খবরদার, এই দান বা সাদকার কোনো সওয়াব আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিয়া মুক্ত আমল করার তৌফিক দান করুন। এটা একটা কমন ইস্যু হয়ে গিয়েছে, আমাদের লোক দেখানো ছাড়া আমরা দানই করতে পারি। একজন মানুষ, একটা গরিব মানুষকে বা কিছু গরিব মহিলাকে আপনি শাড়ি দিচ্ছেন মাহে রমজানুল মুবারকের মধ্যে, এই শাড়ি দিয়া কি করছে, ছবি তুলে ভিডিও করে ফেসবুকের মধ্যে দিচ্ছে। আপনি টাকা দিচ্ছেন, ওই দেয়ার ভিডিও আপনি ফেসবুকের মধ্যে ছাড়ছেন। এই ধরনের লোক দেখানো দান, যে ইবাদতের মধ্যে রিয়া ঢুকবে, সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। এই ধরনের কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। তো আল্লাহ বলছেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। তোমার দান, তোমার সাদকা, তোমার এই ব্যয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হতে হবে। আল্লাহ বলছেন, তোমার এই ব্যয়, তোমার এই দান বা সাদকা, এগুলো একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য হতে হবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি কোনো উত্তম ব্যয় করো, ওয়ামা তুনফিকু মিন খাইরিন, তোমরা যখন কোনো উত্তম ব্যয় করবা, উত্তমভাবে দান করবা, ইউওয়াফা ইলাইকুম, এটার প্রতিদান, এটার ফল আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণভাবে দিবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ওয়া আনতুম লা তুজলিমুন। তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অবিচার করবে না, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবে না। তোমরা যা দান করেছো এর ফল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান আল্লাহ তোমাদেরকে দান করবেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। রাসূল পাকের একজন সাহাবা, জলিলুল কদর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হচ্ছে। হাদিসটি বুখারী শরীফে এবং মুসলিম শরীফে উভয়ের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটি মানুষ আরেকটি মানুষের প্রতি কেবল দুটি জায়গায় ঈর্ষা করতে পারো। এক নাম্বার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ অর্থ করে দিয়েছেন, এবং সেই মানুষ তার ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে মানুষকে হেল্প করার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য, মানুষকে সাহায্য করার জন্য ব্যয় করে। যে মানুষকে আল্লাহ ধন সম্পদ দান করেছেন, অর্থ করে দান করেছেন, সেই অর্থ করে থেকে আল্লাহর রাস্তায় দান করে, মানুষকে সহযোগিতার জন্য, মানুষকে হেল্পের জন্য দান করে, তোমরা তার প্রতি ঈর্ষা রাখতে পারো। উচ্চ আওয়াজে বলি না কিরকম ঈর্ষা রাখবা? আল্লাহ একে দান করার ক্ষমতা দিয়েছে, হে আল্লাহ তুমি আমাকেও দান করার ক্ষমতা দাও। উচ্চ আওয়াজে বলি না, হে আল্লাহ তুমি তাকে দিয়েছো,
তাকে দান করার ক্ষমতা দিয়েছো, তাকে অর্থ করে দিয়েছো। হে আল্লাহ, তুমি আমাকেও ক্ষমতা দাও, আমিও যেন তোমার বান্দাদেরকে দান, সদকা, হেল্প, সহযোগিতা করতে পারি। উচ্চ আওয়াজে বলি না। এই একটি জায়গায় তোমরা আরেকজন বান্দার প্রতি ঈর্ষা রাখতে পারো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরো একটি জায়গায় তোমরা আরেকজন ভাইয়ের প্রতি ঈর্ষা রাখতে পারবা। কোনো একজন ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, তার কাছে ইলম আছে, জ্ঞান আছে, সে বুখালতি করে না, সে ইলম নিয়ে বসে থাকে না, সে ইলম থেকে সে জাতির উপকার করে, সে ইলম দিয়ে সে মানুষকে সত্যের পথে ডাকে, ন্যায়ের পথে ডাকে, তার ইলম দিয়ে মানুষ উপকৃত হয়। সেই ধরনের মানুষের প্রতি তোমরা ঈর্ষা রাখতে পারবা। উচ্চ আওয়াজে বলি না। দ্বিতীয় নাম্বার, ওই মানুষের প্রতি তোমরা ঈর্ষা রাখতে পারবা যে মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এবং সেই জ্ঞানের উপর ফয়সালা করে মানুষকে এবং তা মানুষের কাছে বিতরণ করে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই ইলম দ্বারা মানুষ উপকৃত হয়, এই ধরনের মানুষের প্রতি তোমরা ঈর্ষা রাখতে পারবা। এরপরে আরেকটি হাদিস আপনাদের সম্মুখে বলছি। হযরত সাঈদ ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই ব্যক্তি তার হালাল উপার্জনের অর্থ, মাল সদকা করে, যে ব্যক্তি তার হালাল, খবরদার হালাল ছাড়া যে মালগুলো হালাল সেগুলো সদকা হবে। আপনি হারাম পথে অর্জন করে কোটি টাকা অর্জন করেছেন, সেই টাকা আপনি রাত দিন যদি সদকা করেন সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি হালাল পথে অর্জিত 2 টাকাও যদি সদকা করেন সেটা আল্লাহর দরবারে অনেক দামি। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আপনি হারাম পথে কোটি টাকা অর্জন করেছেন, সেই কোটি টাকা আপনি দানও করছেন, এই দানের কোনো মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হালাল উপার্জনের মাল, টাকা পয়সা সদকা করে এবং আল্লাহ কোনো হারামকে কবুল করে না, আমার নবী বলছেন কোনো হারামকে আল্লাহ কবুল করে না, কোনো হারাম মালকে আল্লাহ কবুল করে না। মানুষ যে হালাল অর্থ ব্যয় করে, হালাল অর্থ সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মালকে গ্রহণ করে। সুতরাং মানুষ যেন উত্তম মাল থেকে, উত্তম হালাল মাল থেকে মানুষ যেন সদকা করে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এবং মানুষ এই সদকা যা দিচ্ছে এগুলো মানুষকে দিয়ে দিচ্ছে না, তার মনে রাখতে হবে, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, এটা তারা আল্লাহর হাতের মধ্যে জমা রাখতেছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তোমরা এটা মনে করিও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যে সদকা করছো, দান করছো, তুমি দিয়ে ফেলছো, তোমার কমে যাচ্ছে, এই ধরনের মনে করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে তুমি জমা রাখছো তোমার ধন সম্পদ। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তোমার মনে রাখতে হবে, তোমার এই ধন, তোমার এই সম্পদ তুমি আল্লাহর হাতে জমা দিচ্ছ। রাসূল পাক উদাহরণ দিচ্ছেন কেমন দেখেন। তোমাদের কাছে উটের বাচ্চা আছে না? সেই উটের বাচ্চা তোমরা ছোট থেকে লালন পালন করে বড় করো। তোমাদের এই দান, তোমাদের এই সদকা ছোট থেকে ছোট পরিমাণ হলেও যে আল্লাহর রাস্তায় দিয়েছো, সেই দান, সেই সদকা আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করবে। আল্লাহ সেই দান সদকাকে বাড়িয়ে তোমাকে কোটিপতি বানিয়ে দিবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আজকে তুমি কম দান করছো, সেই দান আল্লাহর হাতে জমা রেখেছো, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে লালন পালন করে বড় করবে। যেমনি ভাবে তোমরা একটি উটের বাচ্চাকে লালন পালন করে বড় করো, তোমাদের এই ধন সম্পদকেও আল্লাহ লালন পালন করে বড় একটি বাজেট করে দিবেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে একদিন একটা ভিক্ষুক এসেছে। আমাদের দুয়ারের মধ্যে ভিক্ষুক আসে না? ভিক্ষুক এসেছে। ভিক্ষুক আসার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রোজা অবস্থায় ছিলেন। তো আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে একজন খাদেমা ছিল। ওই ভিক্ষুক যখন হযরত আয়েশা সিদ্দিকাকে বলল, আমাকে আম্মা কিছু দান করুন, আমি কিছু খাইনি, আমার ঘরের মধ্যেও কেউ কিছু খায়নি, আমি খুবই ক্ষুধার্ত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই ফরিয়াদ করলো, উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের রোজা রেখেছেন, ঘরের মধ্যে শুধু একটি খেজুর ছিল, একটি খেজুর। আল্লাহু আকবার। ওই খাদেমাকে ডাকলেন, একটা কাজ করো, আমার ঘরের মধ্যে যে একটি খেজুর আছে এটি তুমি ওই ভিক্ষুককে দিয়ে দাও। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ওই খাদেমা বলছে, আম্মা আপনার কাছে তো কিছুই নেই, কি খাবেন? আপনি রোজা রেখেছেন, আপনাকে ইফতার করতে হবে, আপনার কাছে তো আর কিছুই নেই, আপনি কি খাবেন? আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, তুমি দিয়ে দাও, আমারটা আল্লাহ দেখে নিবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিনের যখন আদেশ হলো, ওই খাদেমা ওই একটি খেজুর ওই ভিক্ষুককে দান করলো। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। কিছুক্ষণ যেতে না যেতে একজন মানুষ গোশত নিয়ে, ছাগলের গোশত নিয়ে আয়েশা সিদ্দিকার দুয়ারের মধ্যে হাজির হয়েছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। হাদিয়া নিয়ে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে হাজির হয়েছে। ওই হাদিয়া আম্মা আয়েশা সিদ্দিকাকে দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে বলছেন, দেখেছো দানের ফল, তুমি দিয়েছিলা খেজুর, তোমার জন্য আল্লাহ গোশত রেডি করে দিয়েছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ।
তো আপনি দান করলে কমবে, সে ধরনের থট, সে ধরনের চিন্তা আপনার মাথা থেকে ফেলে দিন। আপনি যত দান করবেন, এই দান আপনি আল্লাহর হাতে জমা রাখছেন, আল্লাহ এই দানকে লালন পালন করে অনেক বড় করে দিবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। দানের মধ্যে অন্যতম একটি দান হচ্ছে সাদকায়ে ফিতর। সাদকায়ে ফিতর, সাদকায়ে ফিতর এটা কেন, সাদকায়ে ফিতর কেন আদায় করতে হয়? অনেক ধরনের প্রশ্ন আসে। সাদকায়ে ফিতর কতটুকু আদায় করতে হবে, বা কাদের উপর সাদকায়ে ফিতর ওয়াজিব? হ্যাঁ, কতটুকু পরিমাণ সাদকায়ে ফিতর আমাদেরকে আদায় করতে হবে? যাদের উপর সাদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব, মনে রাখবেন ঈদের দিন সুবে সাদিকে, ঈদের দিন সুবে সাদিকে যার কাছে বাসগৃহ, আপনার যেগুলো নিত্য প্রয়োজনের জিনিস আছে এগুলো বাদ দিয়ে যদি আপনার কাছে 52.5 তোলা রৌপ্য থাকে, রূপা থাকে, অথবা 7.5 তোলা স্বর্ণ থাকে, কি বললাম, 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণ থাকে, তাহলে আপনার উপর সাদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। আরেকটা জিনিস মনে রাখবেন, মনে করেন আজকে ঈদুল ফিতর, ঈদুল ফিতরের দিন সকালে কোনো নবজাতক, কোনো একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, আপনি বাবা হলে ওই সন্তানের সাদকায়ে ফিতর আদায় করা আপনার উপর ওয়াজিব। ওই সন্তানের সাদকায়ে ফিতর আপনাকে আদায় করতে হবে। এবং এই সাদকায়ে ফিতর যার উপর ওয়াজিব হয়েছে, প্রাপ্তবয়স্ক সন্তান, স্ত্রী, যার উপর সাদকায়ে ফিতর ওয়াজিব হয়েছে তাকে নিজেকেই আদায় করতে হবে। হ্যাঁ, যদি অন্য কেউ আদায় করে দেয়, মনে করেন বাবা আদায় করে দিয়েছে সন্তানেরটা, যদি সন্তান প্রাপ্তবয়স্ক হয় তাহলে সন্তানেরটা সন্তান আদায় করতে পারবে, আর যদি বাবা আদায় করে আদায় হয়ে যাবে। তবে যার উপর ওয়াজিব হয়েছে তাকে আদায় করতে হবে। যদি কেউ আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে। এখন মনে করেন আপনার ঘরের মধ্যে কোনো গোলাম আছে, আপনার ঘরের মধ্যে চাকর আছে, হ্যাঁ হয় না, কাজের মেয়ে আছে, চাকর আছে, তাদের পক্ষ থেকে আপনাকে সাদকায়ে ফিতর আদায় করতে হবে। মনে রাখবেন, আপনার ঘরের মধ্যে অবিবাহিত মেয়ে আছে, তার পক্ষ থেকে আপনাকে সাদকায়ে ফিতর আদায় করতে হবে। যদি আপনার কাছে এমন গোলাম আছে যে মুসলিম নয়, এরকম আছে না, ঘরের মধ্যে আমরা কাজের মানুষ রেখেছি, সে কাজের মানুষ মুসলিম নয়, মনে রাখবেন এরকম মুসলিম না হলেও তার পক্ষ থেকে আপনাকে সাদকায়ে ফিতর আদায় করতে হবে। তবে স্ত্রী, আপনার স্ত্রী বা প্রাপ্তবয়স্ক সন্তান যাদের উপর সাদকায়ে ফিতর ওয়াজিব হয়েছে, তাদের সাদকায়ে ফিতর আপনার আদায় করা এটা ওয়াজিব নয়, তারা আদায় করে দিতে পারবে, আর আপনি চাইলেও আদায় করতে পারবেন তাদের পক্ষ থেকে, তাদের অনুমতি ক্রমে। এটা আপনি বাধ্য নন যে তাদের সাদকায়ে ফিতর আদায় করবেন। স্ত্রী এবং সন্তান প্রাপ্তবয়স্ক হলে তাদের সাদকায়ে ফিতর তারা নিজেরা আদায় করবে। যদি আপনি আদায় করে দেন সেটা ঠিক আছে, সেটা অন্য কথা, তবে তাদের উপর সাদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। মনে করেন আমাদের সমাজে অনেকে কোনো এতিম বাচ্চা লালন পালন করে না, অনেকের সন্তান নেই, এতিম বাচ্চা লালন পালন করছে ঘরের মধ্যে। তো মনে রাখবেন, আপনি কোনো এতিম বাচ্চা লালন পালন করছেন আপনার ঘরের মধ্যে, সেই সন্তানের সাদকায়ে ফিতর আপনাকে আদায় করতে হবে। তবে আপনার পরিবারভুক্ত নয়, কেউ আপনার পরিবারভুক্ত নয়, এই মানুষটা আপনার পরিবারের অংশ নয়, আপনার পরিবারভুক্ত নয়, ওই লোকের পক্ষ থেকে তার অনুমতি ছাড়া আপনি সাদকায়ে ফিতর আদায় করতে পারবেন না। এখন সাদকায়ে ফিতরের পরিমাণ, সাদকায়ে ফিতরের পরিমাণ কত হতে হবে? আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে এবার সাদকায়ে ফিতর সর্বনিম্ন ধরা হয়েছে 115 টাকা। কয় টাকা? 115 টাকা সর্বনিম্ন সাদকায়ে ফিতর। এবার জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে সর্বনিম্ন যে সাদকায়ে ফিতরের অ্যামাউন্ট ধার্য করা হয়েছে সেটা হচ্ছে 115 টাকা। এর চেয়ে বেশি দিতে পারলে দিবেন, কোনো সমস্যা নেই। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের সাদকায়ে ফিতরের কথা বলেছেন, একটা হচ্ছে সা আর একটা হচ্ছে নিসফে সা। প্রথমত আমাদেরকে কি কি দিয়ে সাদকায়ে ফিতর আদায় করতে পারবো, কোন ধরনের পণ্য দিয়ে আমরা সাদকায়ে ফিতর আদায় করতে পারবো, এ ধরনের প্রশ্ন আসে। প্রথমত আমরা গম বা আটা দিয়ে সাদকায়ে ফিতর আদায় করতে পারবো। দ্বিতীয় নাম্বার জব আছে না, জব দিয়ে আমরা সাদকায়ে ফিতর আদায় করতে পারবো। তৃতীয় নাম্বার আমরা কিসমিস দিয়েও সাদকায়ে ফিতর আদায় করতে পারবো। চতুর্থ নাম্বার আমরা খেজুর দিয়ে, উন্নত মানের খেজুর দিয়েও, যার যেরকম সামর্থ্য আছে সেরকম খেজুর দিয়েও আমরা সাদকায়ে ফিতর আদায় করতে পারি। 5 নম্বর হচ্ছে পনির দিয়ে আমরা সাদকায়ে ফিতর আদায় করতে পারবো। এখন এই গম বা আটা, জব, কিসমিস, খেজুর, হ্যাঁ পনির, এগুলোর পরিমাণ কত হতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে দুটা মাপকাঠি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। হাদিসের মধ্যে দু ধরনের আলফাজ এসেছে, একটা হচ্ছে সা আর একটা হচ্ছে নিসফে সা। সায়ের পরিমাণ হচ্ছে 3 কেজি 270 গ্রামের কিছু বেশি। এবার নিসফে সার পরিমাণ কত? নিসফে সা মানে হচ্ছে অর্ধ সা, আর অর্ধ সা মানে হচ্ছে 1 কেজি 635 গ্রামের কিছু বেশি। আমরা তো সা কোনটা, নিসফে সা কোনটা জেনেছি, এখন আমরা কোন পণ্য দিয়ে কতটুকু আমাদেরকে সাদকায়ে ফিতর আদায় করতে হবে সেটা একটু জেনে নিই। সেটা হচ্ছে, আপনি যদি গম বা আটা দিয়ে
সাদকায়ে ফিতির আদায় করেন, আপনাকে অর্ধ সা দিতে হবে। আর অর্ধ সা মানে হচ্ছে 1 কেজি 635 গ্রামের কিছু বেশি। 1 কেজি 635 গ্রামের কিছু বেশি, এটা হচ্ছে নিসফে সা, অর্থাৎ অর্ধ সা। আটা এবং গমের ক্ষেত্রে এটা 1 নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার হচ্ছে জবের পরিমাণ 1 সা হতে হবে। আপনি জব দিয়ে যদি সাদকায়ে ফিতির আদায় করেন, তাহলে সাদকায়ে ফিতির আপনাকে 1 সা আদায় করতে হবে। 1 সা পরিমাণ হচ্ছে 3 কেজি 270 গ্রামের কিছু বেশি। এভাবে খেজুর, এভাবে পনির, হ্যাঁ, এভাবে কিসমিস, এই তিনটার ক্ষেত্রেও সেম, আপনি 1 সা আদায় করতে হবে। খেজুর, কিসমিস এবং জব, পনির, এগুলো দিয়ে যখন আপনি সাদকায়ে ফিতির আদায় করবেন, আপনাকে 1 সা আদায় করতে হবে। 1 সা পরিমাণ হচ্ছে 3 কেজি 270 গ্রামের কিছু বেশি। 115 টাকা সর্বনিম্ন আমাদেরকে সিলেক্টেড করে দেওয়া হয়েছে সাদকায়ে ফিতির। এখন আমরা করি কি, একেবারে ধনী ব্যক্তি যারা, তারাও 115 টাকা দেয়, যারা সাদকায়ে ফিতির দেওয়ার উপযুক্ত হয়েছে তারাও সেম 115 টাকা দিচ্ছে। এভাবে হলে হবে না। আপনার কাছে সামর্থ্য আছে, আপনার কাছে যোগ্যতা আছে, আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আপনি বাড়িয়ে দিন। এখানে আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। মনে করেন খেজুর, 1 কেজি খেজুরের দাম কত? 300 টাকা ধরলাম বা 400 টাকা ধরলাম। আপনি যদি আজুয়া দেন, আপনি যদি খেজুর আজুয়া নেন, তাহলে অ্যামাউন্ট বেড়ে যাবে, 1000 চলে যাবে, 1 কেজির পরিমাণ 1000 চলে যাবে। হ্যাঁ, তখন 3 কেজি 270 গ্রামের মধ্যে কত আসতেছে? 1 সা, 3000-এর কিছু বেশি আসতেছে। হ্যাঁ, আপনি যখন সামর্থ্য আছে, আপনি 300 টাকা দামের খেজুর কেন দিবেন? আপনি 1000 টাকা দামের খেজুর দেন। আমরা যখন এখন খেজুর দিয়েও দিচ্ছি না, পনির দিয়েও দিচ্ছি না, আমরা এই সাদকায়ে ফিতির জব দিয়েও দিচ্ছি না, বা গম বা আটা দিয়েও দিচ্ছি না, আমরা এটাকে অর্থের মধ্যে কনভার্ট করে, আমরা এটাকে টাকাতে কনভার্ট করে আমরা সেই টাকা মানুষকে দান করছি সাদকায়ে ফিতির হিসাবে। তো আপনাকে সেই খেয়ালটা রাখতে হবে, 1000 টাকা দামের খেজুর হলে কত টাকা আসতো, সেই পরিমাণ খেয়াল রেখে আপনাকে সাদকায়ে ফিতির আদায় করতে হবে, যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দেন। কথা বুঝে আসছে? এখন আমাদের সিস্টেম হয়ে গেছে কি, বড় লোকরাও 115 টাকা দিচ্ছে, আর যারা উপযুক্ত হয়েছে সাদকায়ে ফিতির দেওয়ার জন্য তারাও 115 টাকা দিচ্ছে, শিল্পপতিরাও 115 টাকা দিচ্ছে। এটা কোনোভাবে হতে পারে না। আপনার কাছে আল্লাহ সামর্থ্য দিয়েছে, যোগ্যতা দিয়েছে, আল্লাহ আপনাকে কুওয়াত দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ আপনি মানুষের কাজে, কল্যাণের কাজে ব্যয় করুন। এখন সাদকায়ে ফিতির কাদেরকে দিবেন? যারা জাকাত নেয়, এই ধরনের মানুষকে আপনি সাদকায়ে ফিতির দিতে পারবেন। যাদেরকে জাকাত দেন তাদেরকে সাদকায়ে ফিতির দিতে পারবেন। এখন সাদকায়ে ফিতির কখন আদায় করতে হবে? এই সাদকায়ে ফিতির আপনি কখন আদায় করবেন? আমাদের দেশে দেখা যায় ঈদের জামাতে এসে, ঈদের জামা শেষ হয়ে অনেকে সাদকায়ে ফিতির দেয়, ঠিক কিনা? মনে রাখবেন, এই ধরনের সাদকায়ে ফিতির দিলে এই সাদকায়ে ফিতির আপনার আদায় হয়নি। সাদকায়ে ফিতির দেওয়ার সময় হচ্ছে ঈদের দিন ঈদগাহে যাবার পূর্বে। ঈদগাহে যাবার পূর্বে আপনাকে সাদকায়ে ফিতির আদায় করে দিতে হবে। কথা বুঝে আসছে? এখন আমাদের দেশে তো অনেকে মসজিদের মধ্যে এসে সাদকায়ে ফিতির দেয়, এটা সাদকায়ে ফিতির হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের সাদকায়ে ফিতির দিতে নিষেধ করেছেন। সাদকায়ে ফিতির দিতে হবে আপনাকে ঈদগাহে যাবার পূর্বে। আপনার যারা গরিব অসহায় আছে তাদেরকে সাদকায়ে ফিতির আদায় করে দিতে হবে। এটা আমাদের অধিকাংশ মানুষের ভুল হয়ে যায়, সাদকায়ে ফিতির দিতে আমরা লেট করে ফেলি। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হচ্ছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজানুল মুবারকের রোজা রেখেছে তাদের উপর সাদকায়ে ফিতির দেওয়া আবশ্যক, অর্থাৎ সাদকায়ে ফিতির দেওয়া ওয়াজিব। ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের সালাতের আগে সাদকায়ে ফিতির আদায় করবে, সেই সাদকায়ে ফিতির বলে গণ্য হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, তোমাদের এই সাদকায়ে ফিতির সালাতুল ঈদের আগে আদায় করে দিতে হবে, পরে আদায় করলে এটা আর সাদকায়ে ফিতির বলে গণ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটার উপর আমল করার তৌফিক দান করুক। এই সাদকায়ে ফিতির আমরা কেন দিই? সাদকায়ে ফিতির দেওয়ার কারণ কি? আমাদের রমজানের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, আমাদের রোজা রাখার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, এগুলো থেকে পরিত্রাণের জন্য আমার নবী এই সাদকায়ে ফিতিরের ব্যবস্থা করেছেন। আমরা যেভাবে রমজানুল মুবারকের রোজা রেখেছি, আমরা এই 30টি রমজানের রোজা রেখেছি, এই রোজার মধ্যে আমাদের ভুল ত্রুটি অনেক ধরনের সমস্যা হয়েছে, এগুলো থেকে পরিত্রাণের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদকায়ে ফিতিরের ব্যবস্থা করেছেন, যাতে কাফারা হয়ে যায়। আমরা নামাজের মধ্যে সিজদায়ে সাহু দিই না, নামাজের মধ্যে কোনো ভুল হয়েছে এজন্য আমরা সিজদায়ে সাহু দিই। সাদকায়ে ফিতিরও সেরকম, আপনার রমজানের মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে এগুলো থেকে পরিত্রাণের জন্য আপনি সাদকায়ে ফিতির দিচ্ছেন। আর ইসলাম হচ্ছে সাম্যের ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের ধর্ম। আপনার পাশের একজন গরিব মানুষ এই ঈদের আমেজ উপভোগ করবে না, সেটা হয় না। ইসলাম বলছে তুমি যেভাবে ঈদের আনন্দ উপভোগ করবা, তোমার প্রতিবেশী একজন গরিব মানুষ সেও যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য তুমি তাকে সাদকায়ে ফিতির আদায় করো। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। দেখতে দেখতে মাহে রমজানুল মুবারক আমাদের থেকে বিদায় নিচ্ছে। এ মাহে রমজানুল মুবারককে আপনি কিভাবে বিদায় জানাবেন? রমজানুল মুবারকের
এই 30টি রোজা আমরা যেভাবে রেখেছি আল্লাহর ইবাদতের মাধ্যমে, আমরা তাহাজ্জুদ আদায় করেছি, আমরা নামাজ আদায় করেছি, 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, আমরা কিয়ামুল লাইল করেছি, কোরআনের তিলাওয়াত করেছি, আমরা বিভিন্ন ইবাদতের মধ্যে নিজেকে মশগুল রেখেছি, জিকির আজকারের মধ্যে মশগুল রেখেছি। আপনি এইটা সংকল্প করবেন, আপনি এটা প্রতিজ্ঞা করুন, এ মাহে রমজানুল মুবারক আমাদের থেকে বিদায় নিচ্ছে। হে আল্লাহ, এ মাহে রমজানুল মুবারক সামনে আরেকটি বছর পাবো কিনা, তকদিরের মধ্যে আছে কিনা জানি না। হে আল্লাহ, এ মাহে রমজানুল মুবারকের মধ্যে যেভাবে আমি তোমার ইবাদত করেছি, তোমার নৈকট্য হাসিলের লক্ষ্যে তোমার কাছে সিজদায় অবনত হয়েছি, তোমার কাছে তাহাজ্জুদে অবনত হয়েছি, মুসল্লায় তোমার কাছে সিজদায় অবনত হয়েছি, তোমার দরবারে এসে কান্নাকাটি করেছি। হে আল্লাহ, রমাদানুল মুবারকের মধ্যে যে আমি যে কাজকর্ম তোমার ইবাদতের মধ্যে মশগুল ছিলাম, হে আল্লাহ বাকি মাসগুলোর মধ্যে যেন আমাকে তোমার ইবাদতের মধ্যে মশগুল রাখো। সেই দোয়া আপনি রমজানুল মুবারক থেকে প্রতিজ্ঞা করবেন। এই রমজানুল মুবারকে আপনি সেই প্রতিজ্ঞা করুন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। হে আল্লাহ, আমি তোমার দরবারে কোনো কিছু আদায় করতে পারিনি, তোমার কোনো শুকরিয়া আদায় করতে পারিনি, তুমি যেভাবে শুকরিয়া আদায় করতে বলেছো কোনোভাবে আদায় করতে পারিনি। হে আল্লাহ, তুমি আমাকে তোমার দরবারে এখন যেভাবে রেখেছো পুরো বছর যেন আমি তোমার ইবাদত করতে পারি, সেই কুওয়াত, সেই তাকত, সেই শক্তি তুমি আমাকে দাও। সেই বলে আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।